যে গত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সাম্প্রদায়িক নির্বাচন, ওই নির্বাচনটা হয়েছে কারো বাঙালির নির্বাচন, আর এইবারে নির্বাচনটা হচ্ছে ধনী গরিবের মধ্যে নির্বাচন। আমি গরিব মানুষের প্রার্থী, আমি আশাহত নির্যাতিত মানুষের প্রার্থী। এইবারে নির্বাচনে সকল 12টি ইউনিয়নের মানুষ, বঞ্চিত মানুষ, নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, প্রান্তিক চাষি, তার সকলেই সর্বাত্মক সহযোগিতা, অর্থ, রক্ত, শ্রম দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য আপনাদের এই এলাকার মানুষ সহ সারা 12 ইউনিয়নের এই লক্ষাধিক মানুষকে আমি শুভেচ্ছা জানাই, আমি তাদের উপস্থিত। বন্ধুরা আমার, আমি এমন একটা জায়গায় সংগঠন দিতে যাচ্ছি, এই এলাকার মানুষের প্রতিনিধি এক সময় ছিলেন মুকুল ভাই। তিনি এলাকার মানুষের সমর্থনে চেয়ারম্যান হয়েছেন একাধিকবার। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে একাধিকবার। আপনাদের উপরে নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদ সদস্য হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় ছিলেন। তার ইউনিয়নের মানুষ, তার বাড়ির এলাকায় আজকে আমি সম্বর্ধনা নিতে যাচ্ছি একটা ছোট্ট মানুষ হিসেবে। তিনি এত ভাগ্যবান, তার জীবদ্দশায় তিনি দেখে গিয়েছেন তার ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত। তিনি দেখে গিয়েছেন তার ছেলে আজকে মাননীয় জাতীয় সংসদ সদস্য। তার মতো ভাগ্যবান তো আর কেউ নেই। এবং এত সঙ্গে আপনারাও তো ভাগ্যবান, আপনারা তাকে এবং তার পরিবারকে রাজনৈতিকভাবে আপনারা প্রতিষ্ঠিত করেছেন, ঠিক কিনা? এবং উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে সায়েন্সের এবং আজকের মাইক চেয়ারম্যান আপনাদের প্রতিনিধি। এতদিনকার ক্ষমতা থাকার পরে এই বিরোধী এলাকা, নামা এলাকার মানুষ এই অর্থ, এই রাস্তার জন্য তাদের ভোগান্তি হয়, তখন তো দুঃখ লাগে। নতুন মানুষ হিসাবে মাত্র চেয়ার পাইতে না পাইতে আপনাদের দাবি তো আমাদের তুলতে হয়। তো আমরা কি করব বলে? আমি মালিক সাহেবকে আমি অনুরোধ করব, মাননীয় জাতীয় সংসদ সদস্যকে আপনাকে আমি অনুরোধ করব, আমার বরাদ্দ আছে, আপনার স্পেশাল বরাদ্দ আছে, আমরা যদি সম্মিলিতভাবে 3 জন যদি আমরা এই এলাকায় কাজ করি, ইনশাআল্লাহ 1-2 অর্থসালের মধ্যে এই 8 নম্বর ইউনিয়ন একটা সোনার ইউনিয়নে পরিণত হবে। আমি নির্বাচনকালীন সময়ে আমি মসজিদে নামাজ পড়েছি। আমি বলেছি এই মসজিদের অবস্থা আমাকে কেউ দাবি করেনি। উপজেলা চেয়ারম্যান যদি নির্বাচিত হইতে পারে তাহলে একটা ব্যবস্থায় মসজিদে করবো। এই কারণে করবো, আমার ক্ষমতা দেওয়ার পরেও আমার এলাকার মসজিদে আমাদের মানুষের কাছে বিচ্ছিন্ন জিনিস, আমাদের মসজিদ আমরা 3 তালা করে ফেলেছি। সকল মানুষের যখন সহায়তা থাকে, সাহায্য সহযোগিতা থাকে, যে কোনো প্রতিষ্ঠান করা অসম্ভব কিছু না মানুষের। বিশেষ করে আমাদের ক্লাবের যারা কর্তা ব্যক্তি আছেন, যারা পৃষ্ঠপোষকতা করেছেন, যারা সহযোগিতা করছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আমরা চেয়ারম্যান যখন করেছি শুরুর সময় 90 দশকে, তখন মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির, সেগুলা, শিক্ষাকলা, শ্মশান, ক্লাসরুম হয়। আমি এক দশকে 35টা টেলিভিশন দামের কারণে একদিকে গেলাম। আমি মূল কথা রইল, আমরা গরিব মানুষের প্রতিনিধি আমরা করেছি। আমার এই গরিব সংসার অনেক চাওয়া পাওয়া, জন্মত কারণে আমরা একটা এজেন্ডা, আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা স্বাধীনতা সিদ্ধান্ত, এরও একটা সিদ্ধান্ত নিতে আমাদের একটা অগ্রাধিকার তালিকা। আমার এই জীবন সাহেবের দুর্নীতির সর্বশেষ এই নির্বাচন ছিল। গতকাল না করেছি বলেছি আমাকে একটি ভোট দিয়ে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখে। অনেক পাশা নিজের মানুষ আছে নাই, আপনারা বঞ্চিত মানুষকে এসেছেন, তাদেরকে নিয়ে সংসার, এই 5টা বছর তাদেরকে নিয়ে আমি চালাতে চাই। আপনারা অগ্রাধিকার তালিকা করবেন, মোবাইল নাম্বার দিতে
তাদের সহযোগিতা, সহানুভূতি, তাদের সমর্থন, তাদের মানে উপদেশ, আদেশ নিয়ে আমার পথ চলা থাকবে আগামী 5 বছর থেকে। আমি যারা অনুদান পাবো আপনাদেরকে জানিয়ে দেব। অতীতের নেতারা কিন্তু জানে নাই যে সারা উপজেলার মধ্যে আমরা কয় কোটি টাকা পেয়েছি, কেউ কিন্তু জানে নাই। ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব। কয় হাজার সিভিল ফান্ড পেয়েছি বিজেপি, আমি আপনাদেরকে জানিয়ে দেব। কয়টা টিউবওয়েল পেয়েছি আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনাদের এলাকায় কয়টা টিউবওয়েল বরাদ্দ থাকবে জানিয়ে দেব। আপনারা টিউবওয়েল গুলা বাজারে দিলেন, বাসা বাজারে দিলেন, না এই মোড়ে দিলেন, না মসজিদে দিলেন, না মাদ্রাসায় দিবেন, আপনারা সিদ্ধান্ত দিবেন, ওইভাবে আমরা আপনারা সরাসরি আমার কাছে যাবেন। সরাসরি মেম্বার চেয়ারম্যান মরণ মাত্র তাদেরকে দয়া করে দিবেন না, এরা পাড়ার করে দেখা কিনা হয়েছে যাইবেন না, আপনারা সরাসরি যাবেন। আমরা নির্বাচনের সভা করেছি, কোন কিছু আমরা দিতে পারি আর না পারি, অন্তত পক্ষে আমরা আপনাকে সম্মান করবো, আপনাদেরকে আমরা ইজ্জত করব। আপনারা সকলে ভালো থাকবেন। আর ইতিমধ্যে বিভিন্ন প্রকার প্রপাগান্ডা শুনতেছেন, আপনারা সতর্ক থাকবেন। আমি অন্য লাইনে দেখতে চাই না। যাবৎকালীন নির্বাচন কালীন সময় এবং নির্বাচন উত্তর সময়ে অনেক কিছু কাটা চোরাচুরি হচ্ছে, আপনারা জানেন। আমার নির্বাচনের কেন্দ্র করে সিম্বল হিসাবে আমি প্রতীক হিসেবে ছিলাম। অনেক নক্ষত্রের পতন হয়েছে এই নির্বাচনের মধ্যে, অনেকের জনমত বাড়ছে, অনেকের কমছে। আমরা আমাদের জায়গা দিয়ে এই অসহায় বঞ্চিত মানুষ নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা হবে। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি আজকে কথা দিয়ে গেলাম, প্রথম পরিষদে বসে রেগুলেশন ট্যাগ করবো, অন্তত স্কুল পর্যন্ত রাস্তাটা আমি চেয়ারম্যানের মধ্যে আমাদের লোকাল চেয়ারম্যান মালিক চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ করবো এবং মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করবো, আপনারা এই রাস্তাটা, বাকি রাস্তাটা আপনারা আইসা পর্যন্ত তুলে দিবেন, কারণ আমাদের ইউনিয়ন, আমাদের বাড়ি। আমি এটা অনুরোধ করে গেলাম। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। উদ্যোক্তাদের ধন্যবাদ। আপনারা সকলেরই, আমি আপনাদেরকে কিছু দিতে পারি না পারি, খাওয়াইতে পারি না, অন্তত 4 2 বিস্কুট টাকা আমার বাড়ি সকলে খাওয়া করে আপনারা আসবেন। আসসালামু আলাইকুম।